যদি থাকে সুজন এক প্লেটে 9 জন, কথায় আছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে ভাত খাচ্ছে কে কে নিশ্চয়ই দেখতে পারছেন। আমার বর আর আমি দুইজনে একসাথে আজকে ভাত খাচ্ছি। এটা গতকালের একটা ভিডিও। আমি কোনো রান্নাবান্না করিনি, পরে ভাবলো যে এরকম মাছ ফ্রাই করো, বেগুন ভর্তা করো, পাতলা মসুর ডাল করো আম দিয়ে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বিশ্বাস করবেন না। আর এটা কিন্তু একটা তেলাপিয়া মাছ, সাধারণ যে তেলাপিয়া মাছ। অনেকে তেলাপিয়া খায় না, কেউ এসে বলবে আমরা তেলাপিয়া খাই না, আমরা পাঙ্গাস খাই না। ভাইরে ভাই, আমরা সব খাই। আমরা হচ্ছি বাঙালি, কোনো মাছ আমাদের কাছে থেকে রেহাই পাবে না। সব খাইয়া পড়ে তারপরে দুনিয়া বাচ্চা থাকবো। যাই হোক, খাওয়াটা তো অনেকক্ষণই দেখলেন। আমি কিন্তু তেলাপিয়া মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ। আর এটা সুন্দর করে আমি কাঁচায় কাঁচায় একদম কেটে মশলা মাখিয়ে রাখছিলাম। তারপর একটা ফ্রাই প্যানে কিন্তু দিয়ে দিলাম। আর মাছটা খাওয়ার পরে বুঝতে পারছি না, মাছটা একা খেলেই ভালো হতো। কেননা মাছের কখনো আমি লেজ খাই না। লেজ ছেলের বাপ খায়, সবসময়ের জন্য আমাকে মাথা খাওয়ায়, বলে যে লেজ খাইলে নাকি সবাই কেস কেস করে, তা তুমি মাথা খাও, তোমার জ্ঞান বুদ্ধি হবে। আর আমি লেজ খাই, আমি কেস কেস করবো না, সমস্যা নেই। যাই হোক, একটু মজা করলাম। মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। ওইদিকে বেগুন কিন্তু আমি পোড়া দিয়ে ভর্তা করছি, কেননা পোড়া বেগুনের ভর্তা শুকনো মরিচ দিয়ে কিন্তু অসাধারণ মজা লাগে। আর বেগুন ভর্তা সচরাচর আমার যখন একটু কাজ বেশি থাকে আমি সহজে অনেক সময় চুলায় কেটে দিয়েও করে ফেলাই। যাই হোক, মাছ ভাজতে ভাজতে অনেক কথাই কিন্তু বলে ফেলাইলাম। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। এই ভিডিওটা কেউ ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম তেলাপিয়া মাছ ভেজে তারপরে আমাদের দাওয়াত দিবেন, কেননা আপনারা তো তেলাপিয়া মাছ খান না, আমরা খাই ভাই। আর এটা কিন্তু জেতা তেলাপিয়া, একদম খেতে কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, ভিতরে তেল ঢুকছিল না, তাই আমি কিন্তু চামচ নিয়ে এসে কিন্তু তেল ভালো করে ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে ভিতরে ঝাল তেল সব কিছু হয় আর ভিতরটাও সুন্দর করে মুসমুসে হয়। অনেকক্ষণ ভোরে কিন্তু আমি মাছটা কিন্তু অল্প জালে সুন্দর করে ভেজে নিছি, যেহেতু মাছটা কিন্তু আস্তা। কিছুদিন আগেও একটা বলছে, আবার এদিকে শুকনো মরিচও আমি ভেজে নিলাম। কিছুদিন আগে 2টা মাছ আনছে, একটা মাছ 1100 গ্রাম করে। তো ওইটা অনেক বড়, পরে ফ্রাই প্যানের এমনি দিলাম, দেখি ফ্রাই প্যানে ধরবে না, তারপরে আর ওই মাছটা ভাজা হয়নি। তা এই মাছটা আবার একটু মানে যে নিয়মের ভিতরে ছিল, মানে যে ফ্রাই প্যানে সুন্দর মতোই হয়েছে, তাই ভাবলাম যে না, এই মাছগুলোই ফ্রাই করা হোক। আর সেই মাছগুলো পরে ওর আব্বুই কেটে দিছে। একটা 1100 গ্রাম 3টা মাছ ছিল, একবার আনছিল, একটা ফিরে আনছিল 2টা। ওই 2টা খেতে চাইছিলাম দেখে ওর আব্বু নিয়ে আসছে। এই যে লাস্ট লুকটা দেখেন প্লেটটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।